বাচ্চারা কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য ছড়া নয়, আজ তোমাদেরকে একটা গল্প বলে শোনাচ্ছি। গল্পটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমায় জানিও। আর আমার এই রোজের গল্প, ছোট ছোট ছড়া, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে রোজ রোজ তোমাদের নতুন নতুন গল্প বা ছড়া শোনাতে পারি এবং তোমাদের ভালো লাগাতে পারি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে এইগুলো তোমাদেরকে আমি রোজ রোজ জানাতে পারি। তো চলো আর বেশি কিছু বলবো না, শুরু করা যাক। তো আজকের গল্পটির নাম হচ্ছে ছিন্ন মুকুল, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সবচেয়ে যে ছোট্ট পিঁড়েখানি, সেইখানি আর কেউ পাতে না। ছোট্ট থালায় হয় না কো আর ভাত বাড়া, জল ভরে না কো সেই ছোট্ট গ্লাসটাতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে। সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচে গেল সবার আগে। সবচেয়ে যে অল্পে খুশি ছিল, সেই খুশি ছিল ঘেঁষাঘেঁষি ঘরে। সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গাখানি খালি করে। ছেড়ে গেছে মাটির পুতুল পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। ভয় তরাসে ছিল সে, সবচেয়ে সে বেশি। সেই খুলেছে আধার ঘরের চাবি। চলে গেছে একলা চুপে চুপে, দিনের আলোয় রেখে গেছে আধার করে। যাবার বেলায় টের পেল না কেহ, পারলে না কেহ রাখতে ধরে তাকে। চলে গেল পড়তে চোখের পাতা, বিসর্জনের বাজনা শুনে বুঝি। হারিয়ে গেল অজানাদের ভিড়ে, হারিয়ে গেল পেলাম না আর খুঁজে। হারিয়ে গেছে ওরে, হারিয়ে গেছে বল বলা সেই বাঁশি। হারিয়ে গেছে কচি সে মুখখানি, দুধে ধোয়া কচি দাঁতের হাসি। আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের বাঁশি। ঢুকেছে আজ শ্মশান ঘরের মাঝে, ঘর ছেড়ে তাই হৃদয় শ্মশানবাসী। সবচেয়ে যে ছোট কাপড়খানি, সেগুলি কেউ দেয় না মেলে ছাদে। যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেটি শূন্য পড়ে কাঁদে। সবচেয়ে যে শেষে এসেছিল, সে গিয়েছে সবার আগে সরে। ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল রে শূন্য করে।